পশু পাখি ছাড়া জঙ্গল অনেক পুরনো কথা, আর এই গল্পটা সবার জন্য প্রয়োজন। এক মহান রাজা ছিল যার নাম অমরেন্দ্র ছিল। ও জঙ্গলের জানোয়ারদের শিকার করা পছন্দ করত। কখনো হরিণের শিকার করত, বা কখনো সিংহের শিকার করত, বা কখনো জঙ্গলি ভেড়ার শিকার করত। ওর রাজ্যে জঙ্গলে জানোয়ার ভর্তি ছিল, কিন্তু রাজার শিকারের অভ্যেসের কারণে জঙ্গলে জানোয়ারদের সংখ্যা আস্তে আস্তে কমতে লাগলো। রাজার শিকারের অভ্যেস দেখে প্রধানমন্ত্রী মহেন্দ্র খুবই দুঃখী ছিল, কিন্তু ও সোজাসুজিভাবে কখনো রাজাকে সে কথা বলতে পারেনি। তাই জন্যে ও অপেক্ষা করার কথা ভাবল। একদিনের কথা, যখন রাজা অমরেন্দ্র সৈন্যদের সাথে শিকার করতে বেরোলেন। রাজা প্রধানমন্ত্রী মহেন্দ্রকেও সাথে নিলেন, কারণ মহেন্দ্র পাখিদের ভাষা বুঝতেন। হাঁটতে হাঁটতে রাজা অমরেন্দ্র দেখল যে 4-5টা পাখি গাছে বসে জোরে জোরে কথা বলছে। রাজা কিছু বুঝতে পারল না, তাই প্রধানমন্ত্রী মহেন্দ্রকে জিজ্ঞেস করলেন, প্রধানমন্ত্রী, তুমি কি বলতে পারো যে টিয়ারা কি কথা বলছে? প্রধানমন্ত্রী বলল, মহারাজ, এই টিয়ারা বিয়ের কথা আলোচনা করছে। 2 পরিবারের সম্বন্ধ হয়েছে। রাজা জিজ্ঞেস করলেন, আচ্ছা, এটা তো খুশির খবর, কিন্তু এরা জোরে চেঁচাচ্ছে কেন? প্রধানমন্ত্রী বললেন, মহারাজ, যৌতুকের কথা চলছে। বরের বাবার যৌতুকে 5টা জঙ্গল চাই। সেটাও এমন জঙ্গল যেখানে কোনো পশু পাখি যেন না হোক, পুরো জঙ্গল খালি হোক। রাজা আবার জিজ্ঞেস করলো, আরে, এদের মধ্যেও যৌতুক চলে নাকি? প্রধানমন্ত্রী জবাব দিলেন, হ্যাঁ মহারাজ, এদের মধ্যেও যৌতুকের কথা চলে। আর মেয়ের বাবা ছেলের বাবার কথা মেনে নিয়েছেন। সেটাও 5টা জঙ্গল নয়, 10টা জঙ্গলের। এরপর রাজা উৎসাহ নিয়ে জিজ্ঞেস করলেন, আচ্ছা, তাহলে বরের বাবা কি বলছে? প্রধানমন্ত্রী উত্তর দিলেন, মহারাজ, বরের বাবা জানতে চাইছে যে বধূর বাবা এত কম সময়তে জঙ্গল কি করে খালি করে দেবে, কি করেই বা দেবে, কারণ এখন কিছু জঙ্গলই এরই মধ্যে খালি হয়েছে। প্রধানমন্ত্রী এরপর বলল, বধূর বাবা বরের বাবাকে কথা দিয়েছে, মানে এই রাজ্যের রাজা অমরেন্দ্র, মানে আপনার শিকার করতে খুব ভালো লাগে। আমার এটা বিশ্বাস যে আসন্তা কিছুদিনের মধ্যেই রাজ্যের রাজা বেঁচে থাকা একটাও জানোয়ারকে ছাড়বেনই না, সব জানোয়ারদের শিকার করবেন। আর এইভাবে জানোয়াররা জঙ্গলের থেকে উধাও হয়ে যাবে। প্রধানমন্ত্রী খুব চালাকির সাথে নিজের কথা রাজা অমরেন্দ্রকে বোঝালো। রাজা নিজের ভুল বুঝতে পারল যে কিভাবে ওনার শিকার করার অভ্যেস জঙ্গলকে পুরো খালি করে দিচ্ছে। তিনি সঙ্গে সঙ্গে নিজের কাছে থাকা তীর ধনুক ফেলে দিলেন আর কখনো শিকার না করার প্রতিজ্ঞা করলেন। তো বাচ্চারা, আজকের গল্প থেকে কি শিখলে? যে সবার বেঁচে থাকার অধিকার আছে, সে মানুষ হোক, পশু হোক বা পাখি হোক।